বধূ বেশে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে। বধূ বেশে কন্যা যখন এলো রে। প্রত্যেকটা মেয়ের স্বপ্ন থাকে যে এইভাবে একদিন সে বউ সাজবে, আর এই দিনটা সবথেকে বেশি স্পেশাল হয়ে থাকে প্রতিটা মেয়ের জীবনে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে বিয়ের দিন সকালে আমি ঘুম থেকে উঠে দেখি যে রান্না বান্না শুরু করে দিছে। অলরেডি গরুর মাংস রান্না হয়ে গেছে। এখানে কয়েক আইটেমের মাছ রান্না করবে, ডাল, পোলাও, পায়েস, আরও অনেক কিছুই রান্না করবে। আর সকালে খাওয়ার জন্য সবার জন্য খিচুড়ি রান্না করছে, আর আমার মেয়েটা খিচুড়ি খেয়ে নিল। এই তো দেখেন একে একে সব রান্নাগুলো কমপ্লিট করতেছে। আর গরুর মাংসর কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আর বিয়ে বাড়ির সবথেকে মজার খাবার হিসেবে আমার কাছে গরুর মাংসটাই মনে হয়। এখানে কিন্তু হাতে হাতে সবাই মিলে কাজগুলো করতেছে, একা পক্ষে কারো কিন্তু কাজগুলো করা সম্ভব না। আর অন্যদিকে আমি ঘরে এসে দেখি যে আমার বোন, আমার ছোট ভাইয়ের বউ, এরা মিলে বরের জন্য বিভিন্ন ধরনের পিঠা বানাবে। এই তো ওরা পিঠা বানাচ্ছে। আর অন্যদিকে রান্না বান্না শেষ করে সবাই খাবারগুলো প্যাকিং করতেছে। একটা একটা প্যাকিং একজনকে দিয়ে দেবে, মানে ঝামেলা থাকবে না যাতে। এই তো বড় চলে আসছে, আর আমার বোন দেখেন অনেক ধরনের শরবত বানিয়েছে, আর এইগুলো বরকে এখনই দিয়ে দেবে। আর গেট ধরাটা আমাদের এখানে হয় নাই, কারণ বিয়েটা যেহেতু ছিল একদম ঘরোয়া, তাই গেটও সাজানো হয়নি আর গেট ধরাও হয়নি। এই তো বর শরবত খেয়ে নিল, আর সাথে ছিল বিভিন্ন ধরনের ফল আর পিঠা। বরের সাথে তার দুষ্টু কয়েকটা ভাইও বসছিল, তো তারা অনেক মজা করতেছিল। আর এখানে দেখেন বর পিঠা আর ফল সব কিছুই খেয়ে নিতেছে। এরা সম্পর্কে আমার কাজিন হয়, তাই বেশি দুষ্টামি করতেছে। যেহেতু আমাদের ভাইয়ের মেয়ের বিয়েটা আমাদের এলাকায় হয়েছে, তাই সবাই পরিচিত ছিল, তাই দুষ্টামিটাও একটু বেশি হয়েছিল এখানে এগুলো খাওয়া দাওয়া শেষ করতে না করতেই আমার বোন বরের খাবার নিয়ে চলে আসলো। আর এগুলো কিন্তু আমার বোন আর আমার ফুফাতো ভাইয়ের বউ নিজেই করছে। ওরা সব কিছু নিজের হাতেই ডেকোরেশন করছে। আর এই সব করার একটাই মানে ছিল যে শুধু আনন্দ করা, যে ভবিষ্যতে আর বড় করে অনুষ্ঠান করা হয় না না হয়, এটা ভেবেই আমরা এই সবের আয়োজন করছিলাম। তাই তো বরের প্লেট, শরবত, পিঠা, বিভিন্ন ধরনের যা লাগে বরকে দেওয়ার জন্য তার সব কিছুরই আয়োজন করা হয়েছে। এই তো দেখেন সবাই মিলে খাওয়া দাওয়া করতেছে। আর আমাদের বউ সাজানো কিন্তু কমপ্লিট। আর বউ কিন্তু মনে মনে খুব বেশি খুশি ছিল। এইখানে বউ আর বর দুজনে বসে আছে, সবাই ফটোশ্যুট করতেছে। মাশাআল্লাহ, ওদের দুজনকে অনেক বেশি সুন্দর লাগতেছে। এবার বউ ফাইনালি কাবিন নামায় সিগনেচারটা করেই দিল। আজ থেকে বউ অন্য কারো হয়ে গেছে, আমাদের নেই আর না। এই তো এখন বিদায়বেলা, বউ সুন্দর মতো তার বরের হাত ধরে চলে যাচ্ছে। কিন্তু অন্যদিকে দেখেন ওর মা বাবার কি অবস্থা, তারা অনেক কষ্ট পাচ্ছে। মেয়েকে বিদায় দিয়ে ওর মা তো অনেক অসুস্থ হয়ে পড়ছে। এই তো বর বউকে খুব কেয়ার করতেছে, খুব সাবধানতার সাথে বউকে গাড়িতে উঠিয়ে এবার তারা চলে যাবে। তো ভালো থাকবেন সবাই, আর ওদের জন্য সবাই দোয়া করবেন যাতে ওরা সুখী হতে পারে। আল্লাহ হাফেজ।